হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল, আদাব আপনাদের সবাইকে। আর আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি একটা স্পট ভ্রমণ করতে, পিকনিক স্পট। তো বন্ধুরা চলুন সবাই দেখি সেই জায়গাটা কোথায়। আমাদের এলাকার মধ্যেই, আশেপাশেই আপনারা দেখতে পাবেন, আশেপাশের মধ্যেই একটা ভালো জায়গা, সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জায়গার মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল, সুন্দর সুন্দর সারি সারি করে গাছ লাগানো আছে, অনেকগুলো শুধু ইউক্যালিপটাস গাছ আছে। এই সেই স্পটটা, পিকনিক স্পট। তো বন্ধুরা, এই জায়গাতে পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা, আমাদের লোকালিটি এরিয়ার মধ্যে একদম উপযুক্ত জায়গা। যে কেউ যদি মনে করে এখানে পিকনিক করতে আসবেন, অবশ্যই আমি এটা সাজেস্ট করছি যে আশেপাশের মধ্যে বুনিয়াদপুরের এরিয়ার মধ্যে এটা একটা ভালো পিকনিক স্পট জায়গা। তো জায়গাটা অনেকেই ভ্রমণ করেছেন, আপনারা অবশ্যই দেখেছেন। তো যারা যারা দেখেছেন, এই জায়গাটায় এসেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এই জায়গাতে আগেও এসেছেন। তো এই তো এখানে পুকুর আছে, পুকুরটার জন্য এই জায়গাটার নাম হচ্ছে গৌরদিঘি পার্ক নামে পরিচিত। আর এখানে বিশেষ সতর্কতা আছে, মদ্যপান নিষিদ্ধ আছে, আর যে কোনো পাতা ছেঁড়া যাবে না, তার জন্য ফাইন করানো হবে। দেখতে পাচ্ছেন একটু লেবু গাছে লেবু ধরেছে। তো দেখতে পাচ্ছেন আর কি পার্কের মধ্যে পুরোটা ভিতরে যাচ্ছি। এখানে গেস্ট হাউস আছে দুইটা, এই যে একটা গেস্ট হাউস। আর সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর একটু অপরিষ্কার, এটা স্বাভাবিক, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে বসে বসে গল্প করতে পারবেন আপনাদের প্রিয় পার্টনারের সঙ্গে। সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন একটা কলার গাছ। এই যে এখানে আরেকটা গেস্ট হাউস আছে, এখানে ওয়াশরুম আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা হবে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, আরও বিভিন্ন। এই দেখতে পাচ্ছেন নোংরা একটু করে আর কি, এটাই সমস্যা। আর সামনে বিশাল বড় একটা পুকুর, বলা চলে পুকুর তো বললে ভুল হবে, অনেক বড় একটা জলাশয়। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।